দে আমার পেয়ারাটা দে। এলে এই আমার তোরাটা। তোর কোনো জিনিসের প্রতি খেয়াল থাকে না বল? তুই আছিস তো, দে পরিয়ে দে। তুমি ব্যাগপত্র গুছিয়ে না, তোমাকে কলকাতায় যেতে হবে। কেন বাবা? কাকুর বাড়ি থেকে পড়াশোনা করবে। বাবা আমি তুই ওকে মারছিস কেন? ওর এত বড় সাহস আমাদের পুকুরে মাছ চুরি করে। তবে আমি তোমার সাথে কি করতে পারি? আমি আবার কি করলাম দাদা? তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও আমার মেয়ে আজও আমার ছেলের পিছন ছাড়ে না। আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। স্বপ্ন দেখার কথা যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, এর সাথে আমি কি করতে পারি? দাদা আমার মেয়ে ভুল করে ফেলেছে। আমি আমার মেয়েকে বোঝাবো, ওকে আমি কিভাবে বের করে দেবো? কিন্তু এরপর থেকে আমার মেয়ে আর আপনার ছেলের সঙ্গে মিশবে না। কথাটা যেন ভালোভাবে না থাকে। তুই বসে আছিস কেন? কি হয়েছে? বাবা আমাকে কলকাতায় পাঠিয়ে দিচ্ছে। তা আমার কি হবে? জানি না, তোর বাবাকে ভালো করে বুঝিয়ে বল না। বলতে পারবো না, কারণ বাবা তোর মুখের উপরে কথা পছন্দ করে না। এই একই কারণের জন্য আমার মাকে মেরে দিয়েছে। দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। আর একটু অপেক্ষা করি। অল্প দিনই তোমার বিয়ে, এই কটা দিন বাড়ি বাইরে বেরিও না। মিষ্টি, রাহুল বাড়ি এসেছে। আমি তার একটা মেয়ের সঙ্গে বসে থাকতে দেখলাম। তুই এখানে কি করছিস? একজন গার্লফ্রেন্ড বারবার কি করতে আসে জানিস না নাকি? দেখা করতে এসেছি। ও এসব কি বলছে? ও ঠিকই বলছে, আমি পিঙ্কিকে ভালোবাসি। তাহলে আমি তুই কি করে ভাবলি যে আমি তোকে বিয়ে করবো? আমি কি আর তুইকে একবার ভেবে দেখেছি এমন একটা মাঝি মেয়ে আমি তোকে বিয়ে করবো? আমার বাবা হচ্ছে এই গ্রামের প্রধান, আমি কখনো আমার বাবার মান সম্মান নষ্ট করতে পারবো না। তুই এখানে কি করতে এসেছিস? তোকে বিয়ের সাথে একবার দেখতে এসেছিলাম। কি লাভ? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। লাভ করতে কি জানি না, তবে তোকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তার চলে এসেছি। মিষ্টি, মিষ্টি, একটু বাইরে আয়। আচ্ছা বল, রাহুল মারা গেছে। ও মারা গেছে তো আমি কি করবো? ও তো একটা বেইমান। তুই ওকে ভুল ভাবছিস। ও কোনো বেইমান না। ও যেটা করেছে শুধুমাত্র তোর ভালোর জন্য করেছে। তোর ভালোর জন্য মানে? আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, পরিস্থিতি কোনো ট্রিটমেন্ট আপনার পরিস্থিতি চলছে, এই মুহূর্তে কোনো মেডিসিনই কাজ করবে না।